শ্বশুর বাড়ি মনে কোনো যাবো না, যাওয়ার সময় শ্বশুর বাড়ি যাইতে হইলো গো। সমুদ্রে আমার হয়ে গেল বেকাইটা। শ্বশুর বাড়ি আমাকে যাওয়াই লাগবে, বুঝছো? বউ কিসে মার বাড়ি, এখন আমাকে যাওয়াই লাগবে। এখন না গেলেই না, আবার আমার যাইছি, মা বলছে যে পিঠে টুক নিয়ে যা, পিঠে টুক নিয়ে যা, নিয়েই যাই 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 পিঠে টুক দিয়ে আসি। শ্বশুর বাড়ি আমার বাড়ি আসি, কবে হয়নি যাইনি। বাড়িতে তো খাই, ভালো মন্দ খাই, ফেললে শ্বশুর বাড়ি যাই একটু ভালো মন্দ খাই আসি। ঈদের দিন খাই একটু মজা খেয়ে আসি, না হলে তো আমার মা খাইতে দিল, আমার খাই পেট ভরলো। আর একটু যাই শ্বশুর বাড়ি যাই, বাগান দেবো, ওই রে বাগান দেবো। আরে জামাল, জি মামা। আরে জামাল কেমন আছো জামাল? আসসালামু আলাইকুম মামু। তোমার সালাম মামু। ভালো আছো মামু? ভালো আছি মামু। মামু মেলা দিন পর কত যাবা মামু? এই শ্বশুর বাড়ি যাবো। আরে শ্বশুর বাড়ি যাচ্ছেন? শ্বশুর, হ্যাঁ মামু, আমি তো ঠোঁটুর বাড়ি যাবো। তুমি কমনি যাইছো? হ্যাঁ মামু, তুমি যখন শ্বশুর বাড়ি যাচ্ছ না, আমিও শ্বশুর বাড়ি যাইছি। আরে ঠরবো না, তাহলে আমি, তুমিও শ্বশুর বাড়ি যাইছো মামু? তুমি যাইছো, তুমিও যাও, আমি এমনি যাই। তা নাই হইলো মামা, তোর মাথায় কি? মামু মাথায় হেসে পিঠি, মাথায় পিঠি গেছে তো ঈদের দিন। তা আমি আমার শ্বশুর বাড়ি যাইছি, মা আবার বললো যে নিয়ে যাও, তোমার শাউরি শাউরি খাবে মামু তুমি যখন যাও চলে যাও শ্বশুর বাড়ি, কিন্তু এক কাজ, ওই ফরাসের পদ্ধতি না যাইও না। ফরাসর উঠলি ফরাস ভাঙ্গি পড়ে যাবা। এই সামনে দেখা দেখা ঢিপ আছে, ওই ঢিপে যদি পানি কম আছে, পানির মধ্যে হাইটি চলে যাবা। দেখো দেখো হাঁটু বন্ধ পানি হবে, বুঝছো? পানিতে হাইটি চলে যাবে, খবর তো মনে হলে ফরাস উঠবা না। ফরাসে উঠলি ফরাস ভাঙ্গি পড়ে যাবা, যাবা তুমি। সত্যি মামু? আরে সর্বনাশ মামু, আমাকে তুমি ভাবলে বুঝলি শালা, না হলে তো আমি ফরাসে উঠলে তো আমি ঠ্যাং ভাঙি পড়ি মরতে ঠিক মামু। আচ্ছা ঠিক আছে মামু, তাহলে তুমি যেমনি যেমনি বললা আমি সেমনি সেমনি চলে যাবো। হ্যাঁ একটা সেমনি চলে যাও। তাছাড়া ফরাসে উঠলে তো আমার হাতটা ভাঙি যাবে, আবার তুমি মরে যেতে পারি। বাসায় আমি তো চলে যাই শ্বশুর বাড়ি। হ্যাঁ তুমি তো শ্বশুর বাড়ি চলে যাইছো। ঠিক আছে যাও, ঠিক আছে আসা। আমাদের পাগল আই শার্ট করে দিছি, যা সারা পাগলা বুঝবি নিয়ে পানির মধ্যে ডুবো হাউড়ে একটা চা ছাড়া তো চা দাও না, আমার গ্রামে জামাই হই আই শার্ট হবি রে পাগল। যাও শালা পাগলের বই দিয়েছে, যা শালা পাগল যা, এটা আমি চললু যা। ভাব যে মামু আমাকে বুঝছিল পটটা, ভাব যে আমাকে দেখে দিল রে, না হলে তো মরি শুনো। ভাব যে আমার জাহিদ মামুর সামনে কইরি শোনা আমি, হ্যাঁ, না হলে তো আমার বিপদ হয়ে যাইতো। সুমো মন্দির জামাই আসার কথা, এখনো এলো না। সকালে আসার কথা, বিকাল হয়ে গেল, তাও এখন পর্যন্ত এলো না। প্রথম মধ্যে কি কোনো বিপদ যাই তো, একটু আগে যাই তো, দেখে আসি তো, দেখি যাই, আগে যাবো। আমি হয়তো দুদিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? হ্যাঁ 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 ঠিকই তো কথা। হ্যাঁ মামু বললো যে অমনি যাওয়া যাবে না, এমনি যাইতে হবে। ঠিক কথা, এমনি আমি যাই হোক। এই তো সেই জায়গা, মামু তো এমনি নামটা বলছে। হ্যাঁ পানি তো এমনি বললো বান্ডাল, এই তো বান্ডাল দেখা যাইছে। এটা ঠিক কথাই, মামুর কথা ঠিক, এমনি নামে, এমনি নামতে থাকি। বিসমিল্লাহ জাহিদ মামু বললে আবার অল্প কি করে।
ডুবলো গো ডুবলো, তুমি ধরো গো ভতু, ধর রে আমার একমাত্র জামাই ডুবি বলে আমার মেয়ে কি আহা, আমি পারি না আর পারি না, ওই সব মুন্দি আমি পাগল কেন মরি এমনি না? খরচ তো অমনি কিছু কিসের জন্য রাহিত মামু বললো ফরাসের উপরে উঠবা না, ফরাসের উপর উঠলে ফরাস ভাঙ্গি পড়ি যাওয়া, সেই জন্য আমার পথ দেখি দিছে, বলছে অমনি নামবা। ওই শালে পাগল তোকে ভুল পথ দেখিছি, শালা পাগল রাহিত মামু ঠাইলে আমাকে ভুল পথ দেখাইলো কেন? শালা পাগল দেশের লোক যায় তুই দেখতে পাচ্ছিস? আমার রাহিত মামু বললো ফরাস ভাল্লা ভাঙ্গি পাগল, এত ভালো রাস্তা থাকতে তুই অমনি নামি ডুবছিস? হ্যাঁ জামাই ডুবি মইলে আমার মেয়েটার কি হইতো রে? ডুব শুন নাকি, আমি পানি মাইপি দেখ শুনু পানি কটটুকি, এরকম করে ডুব মারি পানি দেখ শুনু কটটুকি ডরা পাই। হ্যাঁ মর্মে কোনো পাগলকে বা ভালো মানুষকে কেউ ভুল সিদ্ধান্ত দেবেন না, যেহেতু ভুল পথ দেখানোর কারণে আমাদের পাগলকে অনেক বিপদের মুখে সম্মুখীন হতে পারে।